গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এবং আমরা দেখলাম যে গত 2 দিন আগে ঢাকার চকবাজারে একটি মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত একটি হত্যাকাণ্ড হয়েছিল। সে হত্যাকাণ্ডকে জড়িয়ে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে মব তৈরি করেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটি হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করেছে। আপনারা জানেন যে গত এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে আরো কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। বিশেষ করে খুলনাতে যুবদলের আমাদের একজন সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করতে তার রগ কেটে দেওয়া হয়েছিল। এবং তারও 2 দিন পূর্বে আপনারা দেখেছেন কুমিল্লাতে একই পরিবারের 3 জনকে মব তৈরি করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এবং চাঁদপুরেও আমরা দেখেছি খুতবারত অবস্থায় একজন মুয়াজ্জিনকে তারা হত্যার অপচেষ্টা করেছিল। কিন্তু আপনি দেখবেন এই 4টি হত্যাকাণ্ড হয়েছে গত এক সপ্তাহে, কিন্তু 4টি হত্যাকাণ্ড নিয়ে কোনো শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে নাই। শুধুমাত্র চকবাজারের হত্যাকাণ্ড নিয়ে তারা গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। সুতরাং তারই প্রতিবাদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির জন্য আজকে আমাদের নয়াপল্টন থেকে প্রেস ক্লাব হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে আমরা শাহবাগ অভিমুখে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করব। আপনি জানেন যে গত 1 বছরে কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে। তার দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মাননীয় প্রক্টরকে নিতে হয়নি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। তার দায়িত্ব তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর মাননীয় উপাচার্য নেয়নি। এবং আপনি দেখেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তার দায়িত্ব কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নেয়নি। সুতরাং কোনো হত্যাকাণ্ডের দায়িত্ব যেহেতু কোনো শীর্ষ নেতাকে শীর্ষ অভিভাবককে নিতে হয়নি, কিন্তু আমরা দেখেছি চকবাজারের যে হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডের দায়িত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনিচ্ছাকৃতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ওনাকে টেনে নেওয়া হয়েছে। আমরা মনে করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একটি ঐতিহাসিক বৈঠকের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখনই একটি সুবাতাস বইছে এবং বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে, ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমরা মনে করছি যে খুলনার ঘটনা নিয়ে তো সাধারণ শিক্ষার্থীরা কোনো স্লোগান দেয়নি, কুমিল্লার হত্যাকাণ্ড নিয়ে তো কোনো স্লোগান দেয়নি। আমরা চাঁদপুরে যেরকম একদম নৃশংস ঘটনা ঘটেছে, ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেখানেও তো কথিত সাধারণ শিক্ষার্থীরা কোনো ধরনের স্লোগান দেয়নি। সুতরাং চকবাজারের ঘটনায় স্লোগান দেওয়ার উদ্দেশ্যই হলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং এটি গোপন সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে মব তৈরি করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা মনে করি এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই, কিন্তু এর মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা তৈরি করতে চাই না। যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের উদ্দেশ্যে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে বার্তা দিতে চাই যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে কথিত সাধারণ শিক্ষার্থী বলে আপনারা কোনোভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করবেন না। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে দীর্ঘদিন যাবৎ যারা
গোপন তৎপরতা অভ্যস্ত সেই গুপ্ত সংগঠন কর্তৃক বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব তৈরির পায়তারা এবং শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা এবং সার্বিকভাবে সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা অবনতির প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নয়াপল্টন থেকে পুরানো পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে দুয়েল চত্বর টিএসসি হয়ে শাহবাগ দিয়ে বিক্ষোভ মিছিল শেষ হবে। ইতিমধ্যে আমাদের কয়েক হাজার নেতাকর্মী নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুর মোড় পর্যন্ত সুশৃঙ্খলভাবে অবস্থান করছে। আমরা যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে বিগত এই মিটফুড হাসপাতালের সম্মুখে যে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে তাতে আমরা অত্যন্ত ব্যথিত, ক্ষুব্ধ এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইতিমধ্যে ছাত্রদল সবগুলো ক্যাম্পাসে কর্মসূচি পালন করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অল্প কিছু শিক্ষার্থী, অল্প কিছু গুপ্ত সংগঠনের নেতাকর্মী দ্বারা ইতিমধ্যে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্যে এবং মব তৈরি করার জন্যে একটি ফাঁদ পাতা হয়েছে। সেখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে কটূক্তি করে এবং ভাষায় প্রকাশ করা যাবে না এমন নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে মব সৃষ্টির পায়তারা করা হয়েছিল। কিন্তু ছাত্রদল সহনশীলতার পরিচয় দিয়েছে। আমরা সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। কিন্তু আমরা সেই জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে যেভাবে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বারবার সাধারণ শিক্ষার্থীদের অবহিত করেছিলাম, আজকে সেগুলো দৃশ্যমান হচ্ছে। সে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না এবং যারা কখনো এই দেশে যখনই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয় তার সুযোগ নিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করে। আমরা দেখেছি সেজন্যই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা রয়েছে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডের কোনো নজির দেখা যাচ্ছে না। তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজপথে ভূমিকা পালনকারী কোনো প্রকার কোনো ডকুমেন্টস আমরা পাইনি। আমরা বিশ্লেষণ করে দেখেছি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। এর পেছনে রয়েছে যদি আজ থেকে 10 বছর পরেও আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ফিরে আসে, সেক্ষেত্রে তখন তারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পুলিশ হত্যা সহ যা কিছু সংগঠিত হয়েছে তার দায়ভার এই ইসলামী ছাত্র শিবিরকে জামাত ইসলামী নেবে না। সেজন্যই তারা এই ধরনের গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত এবং যখনই এ ধরনের দায়ভার আসবে সেই দায়ভার তারা বহন করবে না, বরঞ্চ এই দায়ভার তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবে। তারই ধারাবাহিকতায় এই সর্বশেষ ক্যাম্পাসে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সেই খাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পা দেয়নি। রাতের অন্ধকারে গুটি কয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে এবং তার সম্মানহানি করেছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করেনি। তারপর দিন তারা অনেক চেষ্টা করেছে, অর্থ বিনিয়োগ করেছে, কিন্তু আমরা দেখেছি আমাদের জুলাই আগস্টে অন্যতম ভূমিকা পালনকারী আইডিয়াল কলেজ, সিটি কলেজ সহ অল্প কিছু কমলাদি শিক্ষার্থীবৃন্দ রয়েছে যাদেরকে ব্যবহার করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করেছিল, কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনাব তারেক রহমানের যে নেতৃত্ব অবশ্যম্ভাবী সেটি ছাত্র সমাজ অনুভব করে বিদায় এই ফাঁদে তারা পা দেয়নি। কিন্তু আমরা
এই বর্তমান নির্দলীয় সরকার যারা রয়েছে, আমরা মনে করছি তাদের এর পেছনে প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে, সহযোগিতা রয়েছে। তারা এখন পর্যন্ত এ ধরনের অপকর্মে কোনো নিন্দা জানায়নি, তারা কোনো দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করেনি। আমরা অনেক কষ্টে ছাত্রদল, আমরা শীর্ষ পর্যায় থেকে অনেক কষ্টে সারা দেশের আমাদের যে নেতা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে নিবৃত্ত করেছি। আমরা লক্ষ লক্ষ ছাত্র দলের নেতা কর্মীকে শান্ত রেখেছি, কোথাও মব সৃষ্টি করতে দেয়নি। আমাদের শীর্ষ নেতাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেওয়া হয়েছে, আমরা কোথাও মব সৃষ্টি হতে দেয়নি। আমরা শান্ত ধৈর্যশীল সময়গুলো পাড়ি দিচ্ছি, কিন্তু এখানে নির্দলীয় সরকারের সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে এবং তাদের ইন্ধন রয়েছে। আমরা এই ইতিহাস ভুলে যাব না। আগামীতে কয়েক বছর পর যখন এই সরকারকে নিয়ে কেউ প্রশ্ন তুলবে, এই যে মবগুলো তৈরি করে হয়েছে সেগুলো নিয়ে যখন জাতির সামনে প্রশ্ন আসবে, এই ছাত্র শিবির এবং বর্তমান সরকারকে এর দায়িত্ব বহন করতে হবে।